কলকাতার কাছাকাছি একবেলা ঘুরে আসার জায়গা যা আমরা সবসময় খুঁজে থাকি। বাড়ির বয়স্ক ঠাকুমা কিংবা দাদুকে নিয়ে ঘুরতে গেলে খুঁজে থাকি একটা শান্ত পরিবেশে ঘুরতে যাওয়ার জায়গা। তো সেই সব দিক থেকে বিবেচনা করে আজকে যে জায়গাটা ঘুরে দেখাবো, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। নিউ টাউনের বিশ্ববাংলা গেটের বাদিক দিয়ে রবীন্দ্রতীর্থের পাশ দিয়ে সোজা চলে আসুন সাপুজি বাস স্ট্যান্ডে। বাসে এলে অবশ্য KB16, KB22, DN 2/1 চেপে চলে আসতে পারেন সাপুজি বাস স্ট্যান্ড, বা বিশ্ববাংলা গেটের পাশ দিয়ে অটো নিয়ে আপনারা ডিরেক্ট চলে আসতে পারেন সাপুজি মোড়। সাপুজি মোড় থেকে বাদিকে বেঁকে গিয়ে অ্যাপেলো ফার্মেসির পাশ দিয়ে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন কলকাতার বৃহত্তম ইস্কন মন্দিরে। নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ, আর দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সানডে মানে জানোই তো, বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরি আর মজার মাঝে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা। ঠিক তেমনই এক সানডের বিকেলে আমি বেরিয়ে পড়েছি নিউ টাউন ইস্কনের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি নিউ টাউন ইস্কনে। তো আমি তো ঘুরবো আর তোমাদেরও জায়গাটাকে এক্সপ্লোর করাবো। তো চলো তোমাদের ঘুরে দেখাই নিউ টাউন ইস্কনটা। এই মন্দিরটিতে নিত্য পূজা হয়। ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারে এখানে আছে ভোগ প্রসাদের ব্যবস্থা। আমি টাইমটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। 10 বছরেরও অধিক সময় ধরে এই মন্দিরটি থাকলেও গৌরনিতাইয়ের মূর্তি স্থাপন করে পুজো শুরু হয়েছে সবে বছর 2 হলো। ও একটা কথা বলে রাখি, কলকাতার সবচেয়ে বড় ইস্কন মন্দির, যা প্রায় 25 একর জমি নিয়ে গড়ে ওঠার পরিকল্পনা রয়েছে এই স্থানেই। গেস্ট হাউস থেকে শুরু করে সবই হবে এখানে সময়ের সঙ্গে সঙ্গে। তো চলুন বন্ধুরা, এবার আমরা দর্শন করে নিই মন্দিরের গর্ভগৃহে রাখা গৌরনিতাইয়ের মূর্তিটি। গৌরনিতাইয়ের মূর্তি দর্শন করে আমরা চলে গেলাম গৌরনিতাইয়ের মূর্তির ঠিক অপোজিটে, যেখানে রাখা রয়েছে শ্রীলা প্রভুপাদ, যিনি এই ইস্কনের প্রতিষ্ঠাতা এবং গোটা বিশ্বে হরে কৃষ্ণ মুভমেন্টের উদ্যোক্তা। 1896 সালে 1 সেপ্টেম্বর তিনি এই কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন এবং বর্তমানে গোটা বিশ্বে যেই ইস্কনের সংখ্যা অগুন্তি, সেই ইস্কন এনার হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের ভেতরটা তো আমরা ঘুরে দেখলাম, তো চলো বন্ধুরা, এবার আমরা মন্দিরের বাইরের পরিবেশটা ঘুরে দেখি এবং ঘুরে দেখি এই মন্দিরে কি কি ব্যবস্থা রয়েছে। কংক্রিটের রাস্তা ধরে মন্দিরটিতে প্রবেশ করতে বেশ কিছুটা এগিয়ে আসলে দেখতে পাবেন কাঠের বেড়া দিয়ে তৈরি করেছে একটি ফুড কোর্ট। তো চলুন ফুড কোর্টের ভেতরে গিয়ে দেখা যাক ফুড কোর্টে কী পাওয়া যায়। আমরা দেখে নিলাম ফুড কোর্টে কী পাওয়া যায়। ফুড কোর্ট থেকে বেরিয়ে একটু হাঁটতেই ডান দিকে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। টয়লেট ছেড়ে একটু এগিয়ে আসলাম, ডান দিকে আছে একটি গিফট শপ। তো চলুন বন্ধুরা প্রবেশ করি গিফট শপে। গিফট শপে প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন আমার বাঁ হাতে আছে তুলসী মালা, আর দেখুন ধূপকাঠি,
এখানে আপনি যাবতীয় যাই জিনিস পাবেন না কেন সবই কিন্তু এই ইস্কনেই তৈরি হওয়া। সুতরাং এটুকু ভাবতে পারেন এগুলো একদম ভেজাল মুক্ত খাঁটি জিনিস। গিফট শপ থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলাম। ডান দিকে রয়েছে মহাপ্রসাদের একটু কাউন্টার। এখান থেকে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন অথবা বাড়ির জন্যে নিয়েও যেতে পারবেন। মহাপ্রসাদের কাউন্টার থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়েই ডান দিকে রয়েছে অন্নদান সেবা কাউন্টার। এখানে কিন্তু 4:30 থেকে 9:30 পর্যন্ত খিচুড়ি ডিস্ট্রিবিউট করা হয়। সুতরাং আপনারা এখানে আসলে অবশ্যই খিচুড়ি খেতে পারেন। অন্নদান সেবা থেকে এগিয়ে গেলাম সোজা গোশালার দিকে। এই যে দেখছেন এটি হচ্ছে নিউ টাউন ইস্কনের গোশালা। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই কলকাতায় এই স্থানে কিন্তু সবচেয়ে বড় গোশালা তৈরি হওয়ার কথা চলছে। তো চলুন বন্ধুরা, আপনাদের নিউ টাউন ইস্কনটাকে তো ঘুরে দেখালাম, এবার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণের জন্যে টাটা।